হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকের সুন্দর একটি সকালে তোমাদের সকলের শুভকামনা নিয়ে শুরু করছি আরও একটি নতুন ভিডিও। তোমরা যারা কালকের ব্লগটা দেখেছো তারা অবশ্যই জানো যে কালকে রাত 11:30টার সময় আমার শাশুড়ি মা বাড়ি চলে এসেছে কলকাতা থেকে। দিয়ে যত সমস্ত ব্যাগে জিনিসপত্র ছিল সেগুলো তো আর রাত্রিবেলায় এসে কাছাকাছি সম্ভব নয়, তো সেইগুলো রাত্রিবেলায় রেখে দেওয়া হয়েছিল একটা জায়গায় গোছা করে। তারপরে এখন সকালবেলায় সকালের সমস্ত বাসি কাজকর্ম সেরে নিয়েছি। তারপরে এই যে কিছু কিছু নতুন জিনিস আছে যেগুলো আমার শাশুড়িমা নিয়ে এসছে আমাদের সকলের জন্য, সেই নতুন জিনিসগুলো আমি জলকাচা করে তুলে নিচ্ছি। আর যেগুলো পুরনো জিনিসপত্র ব্যবহার করার জন্য আমার শাশুড়িমা বাড়ি থেকে নিয়ে গেছিলো সেই জিনিসপত্রগুলো আমি কাচতে যাচ্ছিলাম। তো উনি বললেন যে না থাক, এখন কাজকর্ম আছে, রান্নাবান্না করবে, তো তুমি এক কাজ করো, তুমি ওই জিনিসগুলো সার্ফের জলে ভিজিয়ে দাও, আমি তখন একটু পরে কেচে নিচ্ছি। তো নতুন জিনিসগুলো আমি জলকাচা করে তুলে মেলে দিয়েছি, আর যেগুলো মানে ব্যবহার করার জিনিসপত্র ছিল সেগুলো তো সার্ফে কাচতেই হবে, তো সেইগুলো আমি সার্ফের জল দিয়ে সুন্দর করে ভিজিয়ে এক জায়গায় রেখে দিয়েছি। আজকে সকালবেলায় কতগুলো বাসনপত্র মাজতে হয়েছে দেখেছো। এর আগে মা যখন ছিল না, কলকাতায় ছিল, তখন রাত্রিবেলায় বাসনপত্র মেজে রাখতাম, তাহলে সকালবেলায় কাজটা একটু কমে যেত তাই। আর এই দেখো, এটা হচ্ছে কুলেখাড়া পাতা। কুলেখাড়া পাতা খেলে নাকি গায়ে বেশ রক্ত হয়। তো এই কুলেখাড়া পাতা মা নিয়ে এসছে, দিয়ে এই তো দিদা এখন কুলেখাড়া পাতার রস বানাচ্ছে। মা তো এখন একটু অসুস্থ, ডাক্তার দেখিয়ে আসলো, তো কুলেখাড়ার পাতার রসটা খেলে একটু সুস্থ হয়ে উঠবে, তাই জন্য খাওয়া আর কি। আর তোমরা কে কে জানো কুলেখাড়ার পাতার রস খেলে রক্ত হয়, তারা প্লিজ তাড়াতাড়ি কমেন্ট করে দাও। কালকে কলকাতা থেকে ট্রেনে করে বাড়ি আসার সময় মা আমার জন্য গজা নিয়ে এসেছিল। সকালবেলায় পেটে ছুঁচোই ডন মারছিল, তো ভাবলাম যে না, একটু গজা খেয়েই জল খাওয়া যাক। সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি, যা যা কাজকর্ম ছিল দিয়ে সোনা পাপাকে একটু খাওয়াতে গেলাম, তো ও খেলো না। তারপরে আমি রান্না বসানোর জন্য রান্না বসাবো বলে গ্যাসটা অন করতে গেছি, দিয়ে দেখছি মানে গ্যাসটা শশা করে আওয়াজ হচ্ছে, মানে গ্যাসটা যেখানটায় জ্বালাই সেইখানটা দিয়ে গ্যাস বেরোচ্ছে। তো দিদা কি করেছে, গ্যাসটাকে অন করেছে, করে লাইটার খুঁজে বেড়াচ্ছে, লাইটার খুঁজে পাইনি, দিয়ে ওই রকম অন করে রেখে দিয়েছে। 2-1 মিনিট পরে মনে হয় আমি দেখেছি, বেশি দূর গ্যাসটা ছড়াইনি যদিও বা, তাড়াতাড়ি দেখে ফেলেছি। তো আজকে বিশাল বড় একটা অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচলাম। মুখটা দেখি, মুখটা দেখি, দেখি মুখটা, মুখটা দেখা 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 একটু দেখাও, একটু দেখাও মুখটা। কি করছিলা? সেজেছিলা? দিয়ে কি ভিডিও বানাচ্ছিলা? হ্যাঁ, সান সান না 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 কর দেখি কেমন করে করছিলিস। পাগলা। আজকে শনিবার, আজকে আমাদের বাড়িতে নিরামিষ রান্না হবে, সবকিছু নিরামিষ আয়োজন। তো কি যে রান্না করব কিছুই বুঝতে পারছি না, যাই হোক কিছু তো করতেই হবে। আর আজকে না শরীরটা বেশ ভালো করছে না, মানে কেমনই একটা ম্যারম্যার করছে। সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে মনে হচ্ছে না কোনো কাজকর্ম করি বা কিছু, শুধু মনে হচ্ছে একটু ঘুমাতে পেলে ভালো হতো। যাই হোক আজকে ভাবছি দুপুরবেলা একটু ঘুমাবো, যদি সোনা পাপা ঘুমাতে দেয়। তোমাদের সাথে কথা বলতে বলতে আকাশের দিকে তাকিয়ে দেখছি আকাশটা পুরো অন্ধকার হয়ে গিয়েছে। কখন যে মেঘ উঠেছে আমি খেয়ালই করিনি। দেখেছো কতটা অন্ধকার হয়ে মেঘ উঠেছে, মনে হয় আজকে বৃষ্টি হবে, হালকা হালকা হাওয়াও দিচ্ছে। আর আমি তো এদিকে আজকে শনিবারের বাজারে কি রান্না করব সেটাই বুঝতে পারছিলাম না। মা এদিকে ওই যে তখন ভিজিয়ে রেখেছিলাম জামা কাপড়গুলো, ব্যাগ ট্যাগ সবকিছু কাচতে বসেছে, আর আমি তো মাকে গিয়ে বারবার জিজ্ঞেস করছি কি রান্না করব কি রান্না করব। যাই হোক শেষমেশ রান্না করেছিলাম আলু সয়াবিনের তরকারি, ডাল আর আলু ভাজা। আমার তো সোয়াবিনের তরকারি ভালো লাগে না, তাও শনিবারে তোমাদের দাদার জন্য করতেই হয়। ঠাম্মার আনা নতুন জামাটা পরিয়ে সোনা পাপাকে নিয়ে চলে গেলাম রাস্তার দিকে একটু ঘুরু ঘুরু করতে। ওখানে দেখছি সবাই মিলে বসে বসে আড্ডা দিচ্ছে। কিছুক্ষণ পিমনির কোলে বসেছিল, তারপরে দিদি ভাইয়ের কোলে ঘুরু ঘুরু করে বেড়াচ্ছিল সুন্দরভাবে, রাস্তার চারিদিকে টুকটুক করে তাকিয়ে বেড়াচ্ছিল। আস্তে আস্তে উঠ, এই 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 বাবারে, আস্তে আস্তে। মামিদের সবেমাত্র নতুন বাড়ি হয়েছে, এখনো কিন্তু সিঁড়িঘরটা হয়নি, তো ছাদে ওঠার জন্য এতটা কষ্ট করে উঠতে হয়। আর সোনা পাপা তো দিদি ভাইয়ের কোলে চেপে সুন্দরভাবে ঘুরু ঘুরু করছিল, ছাদের চারিপাশটা দেখছিল। আর ও কেন জানি না আজকে অনেক কবার দুধ তুলে দিচ্ছিল মুখ দিয়ে, কি যে সমস্যা হচ্ছিল ওর কি জানি। দিদির কোলে চেপেছো? শুনো, দিদি ভাইয়ের কোলে চেপেছো? এখন আর ক্যামেরার দিকে তাকায় না, এখন ঘুরবে। সোনা সোনা পাপা, সোনা পাপা, চলো রাস্তার দিকে যাই, চলো চলো রাস্তার দিকে যাই, আসো। এই যে আমার বুড়া পাপাটা অনেক ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে গেছে, তো তাই একটু বসে বসে রেস্ট নিচ্ছে। চুনু, সোনা,
সোনা, তুমি নতুন জামা পরেছো? হ্যাঁ সোনা, আয় খাপা, আয় টাকলা, আয় ভোলা বাবা, আয় ভোলা বাবা। ইয়ে রে, এদিকে তো তাকায় না রে, কি দেখছে রে ওরে? কোথার দিকে তাকাচ্ছে? আকাশের দিকে। ওই, এবার মোবাইলের দিকে তাকালো, এবার মোবাইলের দিকে তাকালো। হাসি দাও, হাসি দাও, হাসি দাও, হাসি দাও, হাসি দাও একটু, হাসি দাও, হাসি দাও, একটু হাসি দাও, একটু হাসি দে বাপ। এ কই রে সোনা? তো চলো মামাদের ছাদ থেকে চারিপাশের ভিউটা একটু দেখাই। এই যে দেখতে পাচ্ছ, এদিকে রাস্তা, গাড়ি ঘোড়া যাতায়াত করছে, রাস্তাটা কিন্তু সুন্দর পাকা রাস্তা। আর এই চারি সাইডে বাড়ি ঘর সব আছে, গাছপালা আছে। আর এই দেখো, এই যে পিছনে দেখা যাচ্ছে টিনের আর টালির একটা গরিবের বাড়ি, ওই বাড়িটা হচ্ছে আমাদের বাড়ি। আর এই আশেপাশে সব বাড়ি আছে। আর এই যে মা ছাদে আসলো, এক্ষুনি আসলো। আমি তখন চারিদিকে এইভাবে হাত দেখিয়ে দেখিয়ে ভিডিও বানাচ্ছিলাম দেখে আমার ভাগ্নিটা কত সুন্দর মিষ্টি হাসি দিল, দেখেছো? আর এই যে পাশের একটা ছাদে অ্যালোভেরার কতগুলো গাছ। আমি তো চলে আসলাম অ্যালোভেরার গাছের কাছে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কতগুলো অ্যালোভেরা আছে, কতগুলো। কিন্তু ব্যাপার হচ্ছে ওরা মনে হয় জল দেয় না, অ্যালোভেরাগুলো পুরো লাল লাল হয়ে গেছে, শুকিয়ে গেছে। জল দিলে বেশ টাটকা টাটকা থাকে আর সবুজ সবুজ হয়, আর পুরো একেবারে ফুলে ফুলে থাকে, মোটা মোটা হয়। এগুলো কিন্তু সরু হয়ে গেছে, জলই দেয় না মনে হয় ওরা। আর কয়েকদিন পরেই পাড়ার সব ছেলেপিলেরা মিলে যাবে তারকেশ্বরে জল ঢালতে বাবার মাথায়, আর হাড়াতে করে তো জল নিয়ে যাবে, বাহুক তো লাগবেই। সেই বাহুক বানানোর জন্য কত বড় বাঁশ কেটে নিয়ে যাচ্ছে দেখো। এখন বাজছে সন্ধ্যা 7:30, আর এই মুহূর্তে মানে মা মোটামুটি 5 মিনিট হলো আমার মা এসছে আমাদের বাড়িতে। আর এই যে দাদু ভাইয়ের সাথে খুব খেলা করছে, আর ও মাকে দেখে, নতুন মানুষ দেখে ওরও বিশাল আনন্দ। ও কিরকম হাত পা ছড়িয়ে ছিটিয়ে খেলছে মায়ের সাথে, দেখেছো? মনে হচ্ছে কত কথা বলবে, ওর কত কথা জমে আছে দিদুনের সাথে। তো মা আজকে এসে ওই আধা ঘন্টা মতোও থাকেনি, মানে 7:30টার সময় এসেছে আর 8টা বাজতে বাজতেই চলে গেছে। এই তাল পেছো না, কি করবা? মোবাইল টাকা। তাল পাও না? রোজ এক একটা নতুন নতুন মানুষ আসছে, রোজ নতুন নতুন মানুষ আসছে, তাই তাই তুমি বুঝতে পারছো না কার সাথে কি, কাকে কি বলে ডাকবা, কার সাথে কিভাবে কথা বলবা, হাসবা না কাটবা, মুখ দেখবা না পিছন দেখবা, বুঝতে পারছো না তুমি? ওরে আমার সোনা রে, মুখ দেখবা না পিছন দেখবা, বুঝতে পারো না? ওরে বাবা রে বাবা রে বাবা রে বাবা রে, ওরে বাবা রে। খেলো 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 খেলো, দিদুনের সাথে খেলো খেলো।